بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فقال رسول الله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه والتسليم تركت فيكم أمرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيه أو كما قال عليه الصلاة والسلام درسي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকরগুজার হচ্ছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বলেন তো আমরা গোলাম কার? আমাদেরকে জীবন্ত রাখেন কে? মৃত্যু দান করেন কে? ফাঁসিতে ঝোলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সম্মান ও সম্মানের মালিক কে? সন্তান দেওয়ার মালিক কোন বাবা? সন্তান দেওয়ার মালিক কে? সাতবৎ জমিন আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? আল্লাহ পাক অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে এখানে এনেছেন। খুব দামি মজলিস, দামি মজমা। এতক্ষণ আপনাদের সামনে আলোচনা করে গেছেন আমাদের ভাই মাওলানা আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ। রাষ্ট্রে ইসলাম কায়েমের প্রয়োজনীয়তা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং এই জাতি আসলেই যে খেলাফত প্রতিষ্ঠিত না হলে যে কোনদিন তাদের ভাগ্য খুলবে না, এ ব্যাপারে তিনি আপনাদেরকে বুঝিয়েছেন। আশা করি আপনারা সে ব্যাপারেও মোটামুটি আপনাদের সঙ্গে সচেতন হয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের প্রয়োজনীয়তা বোঝার তৌফিক দান করেন। উনি যে বিষয়ে আলোচনা করেছেন সেই বিষয়টা অন্তরায় তথা প্রতিবন্ধকতা আমাদের বাংলাদেশে কোন কোন সংগঠন আছে তাদের ব্যাপারে কিছু আলোচনা হওয়া দরকার। বাংলাদেশে ইসলামের খেলাফত কায়েম হয়ে যেত, বাংলাদেশের মুসলমানদের ঈমান আকীদা নষ্টের জন্য যদি বাংলাদেশের দরবারগুলো যদি না থাকতো। অসংখ্য দরবার বাংলাদেশে আছে, অসংখ্য সংগঠন আছে যারা খিলাফত প্রতিষ্ঠার জন্য বিরাট বড় অন্তরায়। আমাদের বাংলাদেশে খেলাফতের মেজাজের অনেক যুবক আছে, কিন্তু তাদেরকেও চিন্তাই করে নিচ্ছে কিছু কিছু তথাকথিত খেলাফত প্রত্যাশীরা। মানে যারা চাচ্ছিল যে না আমরা ইসলামের খেলাফত চাই, তাদেরকে গোপনে গোপনে কিছু মানুষ হাইজ্যাক করে নিয়েছে। তারা জিহাদের কথা বলে, তারা বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠা হওয়ার কথা বলে, তো মৌলিক ভাবে তারা ইসলামকে ধ্বংস করে দিতে চায়। তার মধ্যে অন্যতম হলো হিজবুত তাওহীদ। দেখবেন তারা খেলাফতের কথা বলে, তারা ইসলাম কায়েমের কথা বলে, ইসলাম কায়েমের প্রত্যাশী যুবকদেরকে তারা নিজেদের সংগঠনে ঢুকিয়ে পুরো আধা মারা করে ফেলে।
আজ আমি আপনাদের বাংলাদেশের এই মানচিত্রের ভেতরে ইসলামটা চেনা বড় দায় হয়ে পড়েছে, বড় মুশকিল হয়ে পড়েছে যে আসল ইসলাম কোনটা। এক একজনের কাছে ইসলামের রং এক এক রকম, এক একজনের কাছে ইসলামের ঢং আর এক রকম। আসলে আসল ইসলাম কোনটা দেখবেন, চায়ের দোকানে বসে কিছু মানুষ সারাদিন সমালোচনা করে যে আমরা আসলে যাবো কোন দিকে, এক এক হুজুর এক এক কথা বলে। এখন আমরা আম জনতা আছে মস্ত বড় বিপদে, আসলে আমরা যাবো কোন দিকে, এই প্রশ্ন মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় আছে। আর কিছু কিছু মানুষ আছে যারা ইসলাম সম্পর্কে কোনো জ্ঞানই রাখে না, তারা ঠিক তাদের এই প্রশ্নে আরো আগুন তুষ দিয়ে আরো আগুন জ্বালিয়ে দেয়। এখন প্রশ্ন হলো হুজুর আসলে সত্যিকার অর্থে ইসলাম কোনটা, এটা আমাদের জানা দরকার। বিশেষ করে আপনাদের মানিকগঞ্জ জেলার মানুষের বেশি জানা দরকার। কারণ মানিকগঞ্জের এটা ঢাকা জেলা, মানিকগঞ্জ লাগোয়া আছে সমস্ত অঞ্চলগুলো। আমার মূল উদ্দেশ্য ছিল মানিকগঞ্জ জেলাকে বোঝানো, কারণ বাংলাদেশের সকল আউল পাউল ফাউল শিল্পীর জন্ম হলো মানিকগঞ্জে, এবং এটার অন্যতম জায়গা একেবারে নবীনগরের পর থেকে নিয়ে আরিচা ঘাট পর্যন্ত এই টোটাল এই অঞ্চলে যত ভেতরে যাবেন, আবু জেহেলের জামানা, জাহিলিয়াতের জামানার অন্ধকার কত খারাপ ছিল তার কিছু নমুনা পাওয়া যায় এই অঞ্চলে আসলে। এক একজন এক এক পাগল। এখন প্রশ্ন হলো হুজুর আপনি যে উঠে এদের বিরুদ্ধে বলা শুরু করে দিলেন, আসলে এদের সমস্যা কি? আমি ওদের সমস্যা বোঝানোর জন্য ওদের বই নিয়ে আসছি, চিন্তা করার দরকার নেই। আমার কথা হলো ইসলাম যদি ওদেরটা হয় আমরা মেনে নেব, ইসলাম যদি ওদের ভণ্ডামি হয় তাহলে আর চাই কিছু বলুক না কেন, ইসলাম নিয়ে ওরা কোনো জায়গায় কথা বলবে আর ডাইরেক্ট জুতা দিয়ে গেল। কারণ যে লোক মুসলিম নয় শান্ততা ইসলামের কথা বলতে পারে না। যদি বলেন এটা কি কথা কইলেন আপনি, আচ্ছা বলেন তো অন্তর্বর্তীকালীন সরকারের একজন ব্যক্তি উপদেষ্টা নন, সে যদি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে অর্থ কেন্দ্রিক কথা বলা শুরু করে দেয়, এটা কেউ অ্যালাউ করবে? কথা বলেন। যদি কোনো ব্যক্তি প্রশাসনের দায়িত্বে না থাকে, সে যদি চেয়ার পেতে বসে যদি পুলিশদেরকে ওয়ার্ডার দিতে থাকে, তার কথা মানা যাবে? কেন সে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের কোন সচিব না? যদি তাই হয়, অন্তর্বর্তীকালীন সরকারের একজন দায়িত্বশীল না হলে সেই ব্যাপারে নাক গলানো যেমন মস্ত বড় অপরাধ। মুসলিম না হয়ে কাফের হয়ে শিরকের সমস্ত বস্তা খুলে, কুফর আর শিরকের বেদাতের বস্তা খুলে তারা যদি আমার ইসলামের কথা কয়, সুলতান বিনা করবে না। যদি বলেন হুজুর আপনি শুরুতেই তাদের ইসলাম থেকে আউট করে দিলেন, আমি প্রমাণ সহ দিচ্ছি। প্রথমত একটা ভূমিকা শোনেন যে আসলে হুজুর মানব কোনটা জানা দরকার আছে না? এখন জবাবটা যদি আমি দেই, তা আমি তো কওমি মাদ্রাসার হুজুর, আলিয়ার লোকেরা আমার কথা বিশ্বাস নাও করতে পারে। আমরা যারা দেওবন্দি চেতনা লালন করি, অন্য মানসিকতার লোকেরা আমার কথা বিশ্বাস নাও করতে পারে। আমরা যারা কোরআন সুন্নাহ ভিত্তিক পীর মাশায়েখকে সাপোর্ট করি, পীর বিরোধী লোকেরা আমাদের কথা বিশ্বাস নাও করতে পারে। সুতরাং জবাবটা আমি নিজের তরফ থেকে দিলে এটা সর্বব্যাপী গ্রহণযোগ্য হবে না। কিন্তু জবাবটা যদি সরাসরি আল্লাহ এবং তার রাসূল দেন, যে আসলে মানবেন কাকে মানবেন না কাকে, জবাব যদি আল্লাহ এবং রাসূল দেন, তাহলে তো মানতে অসুবিধা থাকার কথা না। কারণ আল্লাহ এবং রাসূল শুধু আমার না সবার? বলেন আমার না সবার? তাহলে আমি দলিল ভিত্তিক একেবারে প্রমাণ সহ আয়াত নাম্বার হাদিস নাম্বার সহ আপনাদের বলবো। যদি আপনাদের পরবর্তীতে এটার সার্চ করতে মনে চায় যে হুজুর সত্য কইল না মিথ্যা কইল, একটু গবেষণা করা দরকার, রেকর্ড করেন, আপনি আয়াতের সাথে মিলিয়েন, হাদিসের নাম্বার সহ বলবো মিলিয়েন। যদি আমার কথা মিথ্যা হয়, আমার কথা আস্থা করে নিক্ষিপ্ত করেন। কিন্তু যদি আমার কথা সরাসরি আল্লাহ এবং রাসূলের কথা হয় এবং আল্লাহ এবং রাসূলের দেওয়া দিক নির্দেশ
নির্দেশনাকে যারা ওভারটেক করে বিভিন্ন দিকে যারা চলছে, তাদেরটা যদি ইসলাম না হয়, আল্লাহকে ওয়াস্তে তার দিকে দৌড়াবেন না, ঈমান বরবাদ হবে, জাহান্নামী হবেন, কুফরের দিকে যাবেন, মুশরিক হবেন। আমরা যাব আল্লাহ এবং রাসূলের দিকে। চলেন আল্লাহ এবং রাসূলকে জিজ্ঞেস করি, আল্লাহ এত এত হুজুর মানবো কারে, এত এত পীর আল্লাহ মানবো কারে, এত এত ইসলামিক দল আল্লাহ মানবো কারে, এত এত পীর মাসে মানবো কাকে? আল্লাহ পাক জবাব দিচ্ছেন। প্রথমত নেন সূরা আলে ইমরান 32 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। আল্লাহ বলেন মানবে কাকে? আল্লাহ বলছেন মানো আল্লাহকে, ওয়ার রাসূল রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানো নবী মুহাম্মদকে। এই আয়াতের মধ্যে বলা হচ্ছে মানতে হবে দুইজন, দুই সত্তা, আল্লাহ রাসূলুল্লাহ। বলেন কয়টা? এক নাম্বার জবাব দিতে হবে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, এটা মাহফিল নাম মনে করে একটা ক্লাস মনে করেন, তাহলে আশা করি কিছু মাথার মধ্যে নিয়ে যেতে পারবেন। গতানুগতিক মাহফিলের মতো মনে করলে এই বাস এখান থেকে বের হবেন, এক কান্তি শুনেছেন আর কান্তি বের হয়ে যাবে। একেবারে মুখস্থ করে বাসায় যেতে হবে ইনশাআল্লাহ। আমি যখন কোনো প্রশ্ন করি সাথে সাথে জবাব দিন, কারণ এটা মাহফিল নামটা ক্লাসে বসছি ইনশাআল্লাহ। বলেন আল্লাহ পাকের সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াত থেকে কি বোঝা গেল? মানতে হবে কয় সত্তা? এক নাম্বার। দ্বিতীয় নাম্বার রাসূলুল্লাহ। এই আয়াত থেকে জানলাম আল্লাহ এবং রাসূল। এবার চলেন কিতাবুত তাওহীদ, ইমাম আব্দুল ইবনে বার রাহিমাহুল্লাহর লেখা 24 নম্বর খণ্ডে 331 নম্বর পৃষ্ঠার হাদিস। রাসূল আরবি আলাইহিস সালাম বলেছেন, দেখো তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে আমি চলে যাচ্ছি, দুটি জিনিস রেখে গেলাম। লাম তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত এই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। এক নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। বলেন এক নম্বর। দ্বিতীয় নম্বর ওয়া সুন্নাতান নবিয়্যিহি, আল্লাহর নবীর সুন্নাহ। বলেন। আর এই হাদিসে বলছে মানতে হবে দুইটা, কোরআন সুন্নাহ। এখানে ভালো করে মনে রাখা উচিত, নবী আলাইহিস সালাম এই হাদিসের মধ্যে বলেছেন ওয়া সুন্নাতান নবিয়্যিহি, আল্লাহর নবীর সুন্নাহ মানতে, ওয়া হাদিসান নবিয়্যিহি বলেন নাই। নবীর হাদিস মানতে হবে এ কথা কিন্তু বলা হয় নাই, বলা হয়েছে নবীর সুন্নাহ মানতে। হাদিস মানার কথা কোথাও নাই। হাদিস মানতে হবে কোন জায়গায় নাই। আয়াত বলেন, হাদিস বলেন, কোথাও নাই যে নবীর হাদিস মানো। কারণ সব হাদিস উম্মতের জন্য মানা জরুরি নয়, বরঞ্চ প্রেক্ষাপট বিভিন্ন ক্ষেত্রে সব হাদিস মানতে গেলে বেঈমান হওয়ার সম্ভাবনা আছে। যদি বলেন এটা কি কইলেন, নবীর হাদিস মানলে বেঈমান হয়ে যাব? হ্যাঁ, নবী আলাইহিস সালাম 11টা বিয়ে করেছেন, একই সাথে তার 10 জন স্ত্রী ছিল। এটা হাদিসে আছে না নাই? আছে। এখন যদি আপনি বলেন যে এই হাদিসটাও আমি মানব, জায়েজ মনে করে, ঈমান থাকবে? তাহলে সব হাদিস মানার কথা নাই। নবীর জন্য বলেছেন ওয়া সুন্নাতান নবিয়্যিহি, নবীর সুন্নাহ মানো, হাদিস মানার কথা নাই। তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলাম মানতে হবে কয়টা? এক নম্বর কোরআন, এই হাদিসের কথা এক নম্বর। দ্বিতীয় নম্বর সুন্নাহ। আচ্ছা, আগের আয়াতে বলেছিল মানতে হবে দুই সত্তা, আল্লাহ এবং রাসূলুল্লাহ। এই হাদিসে বলছে মানতে হবে দুইটা, কোরআন এবং সুন্নাহ। সামঞ্জস্যটা কি? আল্লাহকে মানা মানে কোরআন মানা, কোরআন মানা মানে আল্লাহকে মানা, নবীর সুন্নাহ মানার মানে নবীকে মানা। সুতরাং বোঝা গেল আয়াত এবং হাদিস দিয়ে মানতে হবে দুইটা, কোরআন সুন্নাহ। বলেন কি? এবার চলেন জামে তিরমিজি 2641 নম্বর হাদিস। রাসূল আলাইহিস সালাম বলেছেন, দেখো ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ, বনি ইসরাঈলের দলের মধ্যে, বনি ইসরাঈলদের মধ্যে দল ছিল 72টা। ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, নবী আলাইহিস সালাম বলেন আমার উম্মতের দল হবে 73টা। ভালো করে শুনেন, বনি ইসরাঈলের মধ্যে দল ছিল 72টা, উম্মতে মুহাম্মাদি বিভক্ত হবে 73 দলে।
এ কথা তো 1400 বছর আগের কথা। কথাই কথাই যে বলেন হুজুররা এত দল কেন, হুজুরদের মধ্যে এত বিভক্তি কেন, আরে এত বিভক্তি হবে এটা তো 1400 বছর আগে রাসূলুল্লাহ বলে গেছেন আমার উম্মতের দল হবে 73টা। এজন্যই নবী আলাইহিস সালামের হাদিসটা কত ভয়ঙ্কর তথ্য দিচ্ছে যে এই সমাজের মধ্যে দল হবে 73টা। কিন্তু নবী আলাইহিস সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ 73টা যদি দল হয়, নবী আলাইহিস সালাম বলেন কুল্লুহুম ফিন্নার, এই 73 দলের সবাই জাহান্নামী ইল্লা মিল্লাতান ওয়াহিদা, তবে শুধুমাত্র একটা দল জান্নাতি। ভাবেন তো কত ভয়ঙ্কর কথা যে 73 প্রকারের মধ্যে 72টাই জাহান্নামী, শুধু একটা দল জান্নাতি, কত ভয়ঙ্কর ব্যাপার। নবী আলাইহিস সালাম বুঝাতে চান অধিকাংশই যাবে জাহান্নামে, শুধু একটা দল জান্নাতি। আশ্চর্যজনক ব্যাপার, শুধু একটা দল জান্নাতি, কত ভয়ঙ্কর তথ্য। এজন্য আমি বলি এই সমাজের মধ্যে টুপিওয়ালা দেখলেই তারে মুসলমান মনে করা যায় না, পায়ের শার্ট পাগড়ি মাথায় থাকলেই তারে মুসলমান মনে করা যাবে না, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাঁড়িয়ে আর বসিয়া যারা বসে আছে মুসলমান মনে করা যাবে না। এত বড় ঘন্টা সাহেব গ্রুপে যারা বসে, কখনো তালেবানের বিরুদ্ধে ফতোয়া দেয়, কখনো হামাসের বিরুদ্ধে ফতোয়া দেয়, কখনো সালাউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে ফতোয়া দেয়, এই সমস্ত টুপিওয়ালা পাগড়িওয়ালা আমার চাইলেও মুসলমান হতে পারে না, সবাইকে মুসলমান মনে করা যাবে না। নবী আলাইহিস সালামের হাদিস বলছে 73 দলের মধ্যে 72টা জাহান্নামী। তার মানে 73 প্রকার পীরের মধ্যে 72 প্রকার পীর জাহান্নামী, 73 প্রকার টুপিওয়ালার মধ্যে 72 প্রকার টুপিওয়ালা জাহান্নামী, 73 প্রকার মুসলমানের মধ্যে 72 প্রকার মুসলমান জাহান্নামী, শুধু একটা দল জান্নাতি। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মান হুম তারাকানা। আল্লাহর হাবিব বলেন, খুব মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ নবী বলেন জান্নাতি হলো তারা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা। ভালো করে শুনেন, আমি এবং আমার সাহাবা যেই পথ, যেই মত, যেই মতবাদ, যেই আকীদা, যেই বিশ্বাস, যেই ঈমান, যেই আমল, যেই তাহসীব আর তামাদ্দুনের উপর প্রতিষ্ঠিত, এটাই যারা পালন করবে তারা জান্নাতি, যারা মানবে না তারা জাহান্নামী। তাহলে জান্নাতি দল আমরা পেলাম আগের আয়াত হাদিস থেকে জেনেছিলাম দুইটা, কোরআন সুন্নাহ। এই হাদিস থেকে জানলাম আরেকটা অতিরিক্ত, সেটা হলো সাহাবা। তাহলে জান্নাতে যাওয়ার পথ মোট কয়টা? বলেন না, বলেন না। আমার ভূমিকা শেষ, এবার আমি মূল আলোচনায় যাব। আমরা বুঝলাম জান্নাতে যাওয়ার পথ কয়টা? এক নাম্বার কোরআন সুন্নাহ সাহাবা, কয়টা? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। আবার জান্নাতে যাওয়ার পথ কয়টা? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। এই তিনটা কথা এক আয়াতে আসছে, সূরা নিসা 59 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলুল আমরের আউয়াল ইসলাত সাহাবা। আল্লাহ বলেন আল্লাহকে মানো, রাসূলকে মানো, সাহাবায়ে কেরামকে মানো। তাহলে তিন জিনিসটাকে মানার কথা আমি রিজওয়ান রফিকির না আল্লাহ? তাহলে এই তিনটা জিনিস যারা মানবে জান্নাতি, যারা মানবে না জাহান্নামী। আচ্ছা বলেন তো, একটা উদাহরণ দিয়ে বোঝাই বিষয়টা। মনে করেন আমি আপনাকে বললাম যে আমি এবং ভাই আগামীকাল সকালবেলা আপনার বাসায় যাব। মনোযোগ দেন, কি বলেছি? আমি এবং ভাই আগামীকাল সকালে আপনার বাসায় যাব। এই বাক্যটা দিয়ে আপনারা বুঝবেন আমরা কয়জন যাব? কতবার? আমি বলেছি আমি এবং ভাই, এর এবং শব্দ দিয়ে আগের পরের উভয়কে বোঝায় বাংলাতে। আচ্ছা আমি যদি বাক্যটা এভাবে বলতাম আমি অথবা ভাই আগামীকাল আপনার বাসায় যাব, কয়জন? কেন? অথবা শব্দ দিয়ে তাফরীক করা হয়, আলাদা করা হয়, এবং শব্দ দিয়ে উভয়কে জোড়ানো হয়। এটা বাংলা ব্যাকরণ। আরবিতে ঠিক এমন ওয়াও শব্দ হরফে আতফ যেটা আসে উভয়কে মেলানোর জন্য, আও শব্দটার অর্থ অথবা, অর্থ আছে আলাদা করার জন্য। দেখেন তো আল্লাহর আয়াত কি বলছে? আল্লাহ বলেন আতিউল্লাহ, আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং সাহাবায়ে কেরামকে মানো। এবং শব্দ দিয়ে আল্লাহ বললেন আল্লাহকে মানো এবং রাসূলকে মানো এবং সাহাবায়ে কেরামকে মানো। তাহলে এই আয়াতের এবং শব্দ দিয়ে বোঝানোর দ্বারা কি বুঝলাম?
মানতে হবে একটা না তিনটা? কেন? আল্লাহ বুঝিয়েছেন আল্লাহকেও মানো এবং নবীকেও মানো এবং সাহাবায়ে কেরামকেও মানো। তাহলে মানবো একটা না তিনটা? এখন এই সমাজে এসে কেউ যদি বলে আমি আল্লাহকে মানি, রাসূল মানি না, সাহাবী মানি না, মুসলমান না বেঈমান? যদি কেউ বলে আল্লাহকেও মানি, রাসূলকেও মানি, কিন্তু সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানি না, হক না বাতিল? যদি এই কথা কেউ কয় আল্লাহকেও মানি, রাসূলও মানি, সাহাবীদের মানি না, ও বাতিল। আবার যদি কেউ বলে রাসূল মানি, সাহাবী মানি, আল্লাহকে মানি না, সেও বাতিল। আমাদের বক্তব্য হলো আল্লাহকেও মানবো, রাসূলও মানবো, সাহাবায়ে কেরামকেও মানবো। এই তিনটা জিনিসের উপরে যে মাযহাব প্রতিষ্ঠিত হবে সে মাযহাবও মানবো, যে কিয়াস তৈরি হবে সেটাও মানবো। কোরআন সুন্নাহ সাহাবাকে সামনে রেখে যে পীরের খানকা তৈরি হবে আমরা সেই পীরকেও মানবো। কোরআন সুন্নাহ সাহাবাকে নিয়ে যে বক্তা ওয়াজ করবে সেই বক্তাকেও মানবো। কোরআন সুন্নাহ সাহাবাকে সামনে রেখে যে নেতা দাঁড়াবেন আমি সেই নেতাকেও মানবো। কিন্তু সুস্পষ্ট কথা, কোরআন সুন্নাহ সাহাবাকে বাদ দিয়া আমার ভাই চলতে বললে আমি আমার ভাইকে মানি না। কোরআন সুন্নাহ সাহাবাকে বাদ দিয়া আমার বাবা যদি কথা কয় আমি আমার বাবাকেও মানি না। কোরআন সুন্নাহ সাহাবাকে বাদ দিয়া পীর যদি চলতে বলে পীরকেও মানি না, নেতাকেও মানি না। কোরআন সুন্নাহ সাহাবা বাদ দিয়া রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী চলতে বলে কিচ্ছু মানি না। সব ব্যাপারে বিস্তারিত বলতে গেলে লম্বা টাইমের দরকার। এবার চলেন আমি আপনাদেরকে কিছু কিতাব দেখাই। কিতাবগুলো দেখাবো এজন্যই, স্বৈরাচার সরকার যাওয়ার পর আমরা ভেবেছিলাম বাংলাদেশে মনে হয় সত্যিকার অর্থে হুজুরদের কিছু সামনে এগোনোর জন্য সহায়ক হবে, কিন্তু আমরা দুঃখজনক ভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশে আগে যেমন মুরগি চোরা শাহরিয়ার কবির ছিল, জাফর ইকবাল যেমন ছিল, কিছু কিছু বাংলা বুদ্ধিজীবী ছিল যারা গোপনে গোপনে নাস্তিকবাদকে প্রমোট করার জন্য চেষ্টা চালাচ্ছিল। সেই টাকলা মুরাদ হইতো নাই, জাফর ইকবাল হইতো নাই, শাহরিয়ার কবির হইতো নাই, কিন্তু ফারহাদ মাযহারের মতো বামপন্থীরা এখনো আছে। তারা মানুষকে গোপনে গোপনে শিরক আর কুফর আর নাস্তিকতার দিকে এগিয়ে দিচ্ছে। আমরা দুঃখজনক ভাবে দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ইসলামিক বই সংশোধন করার জন্য একজন মানুষকে দেওয়া হয়েছে, তার নাম আবু সাইদ খান। তার একটা বই আছে আমার কাছে, এই যে বই আবু সাইদ খান। সে নিজে আমাকে বইটা গিফট করেছে লেখার পর, মনে করছে যে আমি দলের হয়ে যাই কিনা। সে গতকালকে একটা লাইভ করলো দেখলাম, বলে যে আমি কোনোদিন তো ইসলামের বিরুদ্ধে যাই নাই, আমি তো কোরআন প্রতিষ্ঠার জন্য কথা বলেছি। ওয়েলকাম। যদি কেউ কোরআন প্রতিষ্ঠার কথা বলে, ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, আমরা তাদেরকে বুকে জড়াবো। কিন্তু কোরআন প্রতিষ্ঠার নাম দিয়া যদি হাদিসকে সমাজ থেকে উৎখাত করার পায়তারা চালাও, কোরআন প্রতিষ্ঠার কথা বলে আল্লাহকে সম্মান করে নবীকে যদি অপমান করার চেষ্টা চালাও, আমরা তাকে তো কোনোভাবে ছাড় দিতে রাজি নই। দেখেন আবু সাইদ খানের বই এটা প্রচলিত প্রকৃত ইসলাম একটি পর্যালোচনা। এই জালেম কি লিখেছে দেখেন, এই বইটা 553 নম্বর পৃষ্ঠা লিখতেছে, সকল কথার নির্যাস হিসেবে শেষ বিচারে কোরআনের অনুসরণ বা ইত্তেবা এবং একমাত্র কোরআনের আদেশ নিষেধ মেনে চলার কথাই বলা হয়েছে। কোরআনের বাইরে আল্লাহ রাসূলের নামে লিখিত কোনো কিতাবকে অবশ্যই নয়। তার মানে নবীর কিছু মানা যাবে না। বুখারী বলেন, মুসলিম বলেন, তিরমিজি বলেন, ইবনে মাজাহ বলেন, আবু দাউদ বলেন, নাসাই বলেন, জামে সগীর বলেন, মুস্তাদরাক হাকিম বলেন, বলে কোনো কিতাবই মানা যাবে না। নবীর নামে কোনো লিখিত হাদিস কিতাব মানা যাবে না। আরো স্পষ্ট করে দিচ্ছে যে নবীর কোনো সুন্নাত মানা যাবে না। আস্তে বলেন নাউজুবিল্লাহ। এরা হলো আহলে কোরআন। এরা কি নাম দিয়েছে আহলে কোরআন, মানে কোরআনের অনুসারী, কিন্তু গোপনে গোপনে তারা নবীর নির্দেশ পালন করে। দেখেন কি করে এই বইটা 12 নম্বর পৃষ্ঠা। যেহেতু ভাই আমার পাশে আছেন উনি তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি সঠিক করছি না ভুল করছি। দেখেন লিখতেছে,
কেউ কোন বাণীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর বাণী কর্ম রীতি হিসেবে দাবি করলেও তা সত্য হিসেবে গ্রহণ করতে হবে এমন কোন বিধান ইসলাম ধর্মে নেই। মানে নবীর সুন্নাত মানার দরকার নাই। বলেন তো নবীকে মানার কথা কোরআনে আছে না নাই? কত দলিল লাগবে আপনার? সূরা হাশরের 7 নম্বর আয়াত, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা আদেশ করেন মেনে নাও, নিষেধ করলে দূরে থাকো। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর মাগফিরাত আর ভালোবাসা চাইলে নবীর সুন্নাত মানো। সহিহ বুখারী 7280 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহ নবী বলেন আমার সব উম্মত জান্নাতে যাবে, অস্বীকারীরা জাহান্নামে যাবে। সাহাবীরা বললেন ওয়া মা ইয়া রাসূলুল্লাহ, অস্বীকারী কারা? আল্লাহ নবী বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমি নবীর অনুসরণ করবে জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যেই ব্যক্তি অস্বীকার করবে সে জাহান্নামে যাবে। তাহলে বোঝা গেল কোরআন এবং হাদিসের মধ্যে নবীকে মানার কথা আছে না নাই? যে আবু সাইদ খান নবীকে মানতে চায় না, সুন্নাত মানতে চায় না, হাদিস মানতে চায় না, তাহলে দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ইসলামিক কিতাবের সম্পাদন হবে যদি সরকারটা পরিবর্তন না করে, মুসলমানরা যদি রঙের করে আসে, একটা চামড়া থাকবে না। আমরা নবী প্রেমিকদের, নবী বিদ্বেষীদেরকে আমরা সহ্য করতে পারি না। নবী বিদ্বেষী যারা ছিল তাদের বিরুদ্ধে শাহবাগ চত্বরে আমরা গিয়েছিলাম। আমরা হয়তো রাত্রে চলে আসছি সেখান থেকে, শাহবাগ চত্বরে মানুষ রেখে কিন্তু কোন শাহবাগ চত্বরে পৌঁছায় আসে নাই। তারা আগে সেখান থেকে উঠেছে, তারপর আমরা সেখান থেকে সরে এসেছি। হ্যাঁ, স্বৈরাচারের অনেকে মন্ত্রীরা আমাদেরকে নিয়ে ঠাট্টা করে বলেছিলেন যে হেফাজতের হুজুররা কই, এক রাত্রে 10 মিনিটে ক্লোজ। সেই হুজুররা কই? হুজুররা তো গায়েব। এখন আমি মেনে নিলাম, সেই সময় সাময়িক কিছু সময়ের জন্য মেনে নিলাম আমরা সেই সাতটার চত্বরে ছিলাম না। আর যদি আমি প্রশ্ন করি সেই 13 সালে সাতটার চত্বর ছেড়েছিলাম, ঠাট্টা করে বলেছি তোমরা কই? আর আমি তোমাদের প্রশ্ন করি তোরা কোথায়? সেই সাতটার হুজুররা আজও পর্যন্ত মাহফিলে আছে, মসজিদে আছে, মাদ্রাসা আছে, খানকা আছে, মামুনুল হক আকমা আছে, শেখ হাসিনা নয়। নবী প্রেমিকরা থাকে, হারিয়ে যায় না। দিল্লির দাদার দালালরা হারিয়ে যায়, তাদেরকে কেউ রক্ষা করতে পারে না। যেমন আবু সাইদ খান আহলে কোরআনের সদস্য, সে তার মতো নবী বিরুদ্ধে লিখেছে। এই যে দেখেন আরেকটা বই, আবু সাইদ খান যে সংগঠন করে আহলে কোরআন, সেই সংগঠনের আরেকটা বই, এর নাম হলো ধর্ম সংস্কার। কি সংস্কার? ধর্ম সংস্কার। লেখক মোহাম্মদ জামিলুল বাশার, সংক্ষেপে তাকে সবাই ডাকে মজ বাশার বলে। এই মজ বাশার তার বইয়ের মধ্যে যে সমস্ত কথা লিখেছে, এটা যদি আপনি শোনেন আপনার বমি আসবে। দেখেন ৭৮ নম্বর পৃষ্ঠার মধ্যে আমাদের কালেমা কি? কালেমা তৈয়বা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকতে পারে না। দেখেন আলে কোরআনের মজবাসার লিখেছে শিরক কি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এটা নাকি শিরক কি কালেমা, আর আসল কালেমা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকুই শুধু কালেমা। আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ যে শব্দ লাগানো হলো এজন্যই কালেমাটা শিরক। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এটা 13 বার করে জুতা দিয়ে না পিটাইলে ভাত হজম হবে না। এরপরে দেখেন এই জালেম আরো কি লিখছে, আমরা যেই দিকে ফিরে নামাজ পড়ি সেই ঘরটার নাম কি জানো? বলে না সবাই, কি নাম? কাবা শরীফটা কার ঘর? কাবা শরীফ যে আল্লাহর ঘর, এই ব্যাপারে কোনো সন্দেহ না। সূরা বাকারার 125 নম্বর আয়াত, সূরা হজের 26 নম্বর আয়াত, সূরা নূহের 28 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়াল মুতাইসিরিন। আল্লাহ বলেছেন হে ইব্রাহিম আর ইসমাঈল, আমার ঘর তুমি পবিত্র করো। তাহলে বাইতুল্লাহকে নিজের ঘর বলেছেন কে? আল্লাহ।
আবু সাইদ খানের অনুসার তাদের দলে মজবাসা লিখতেছে, দেখেন ধর্ম সংস্কার বই পৃষ্ঠা নাম্বার 259 লিখছে, কাবা আল্লাহর ঘর নয়। মুসলমান না বেঈমান? মুসলমান না বেঈমান? যারা দাবি করে আহলে কোরআন, কোরআনের সরাসরি আয়াতকে যারা অস্বীকার করে দেয়, তারা আহলে কোরআন না আহলে শয়তান? আচ্ছা এবার দেখেন, আমরা যেই দিকে ফিরে নামাজ পড়ি তার নাম কিবলা। আমাদের কিবলা কোন দিকে? পশ্চিম দিকে। পশ্চিম দিকে। আমাদের দেশ থেকে পশ্চিম, অন্য দেশ থেকে উত্তর হতে পারে, দক্ষিণও হতে পারে। মূলত মূল জায়গাটা হলো বাইতুল্লাহ, কাবা শরীফ। কাবার দিকে ফিরে নামাজ আদায় করা প্রত্যেকটা মুমিনের উপরে ফরজ। বলেন কাবার দিকে ফিরে নামাজ আদায় করার হুকুমটা কার? সূরা বাকারা 149 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামিন হাইতু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। মসজিদে হারাম কাবার দিকে ফিরে নামাজ আদায় করার হুকুমটা আল্লাহ। দেখেন আবু সাইদ খান যে আহলে কোরআনের সদস্য, সেই আহলে কোরআনের মজবাসা ধর্ম সংস্কার নামক বইয়ে 260 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, নামাজ বা পাপ পুণ্য কর্মের কোন দিক বা প্রচলিত কিবলার উপর নির্ভর করে না, বাধ্যবাধকতাও নেই। অতএব যে কোনো লোক বা জামাত যে কোনো সময় যে কোনো দিকে ফিরে নামাজ করাই কোরআন গ্রন্থে কোনো বাধা নিষেধ নেই। তার মানে আপনি উত্তর দিকে ফিরে নামাজ পড়তে পারেন, দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়তে পারেন। আমার কথা হলো কাবা ছাড়া অন্য দিকে ফিরে যদি নামাজ পড়া জায়েজ হয়, তো ঠিকই তোর দিকে ফিরে মুসলমানের পেশাব করা জায়েজ হবে। কতগুলো জানেন? শুধু এটা নয়, আরো আশ্চর্য হবে। বলেন তো নামাজ কয় ওয়াক্ত? কারো কোনো সন্দেহ থাকার সুযোগ নাই। ধর্ম সংস্কার বই পৃষ্ঠা নাম্বার 278 কি লিখেছে দেখেন, কোরআনে মাত্র 3 ওয়াক্ত সালাত। কোরআনে সকাল সন্ধ্যা 2 ও তাহাজ্জুদ অতিরিক্ত 1, মোট 3 ওয়াক্ত সালাত ব্যতীত অসংখ্য ওয়াক্ত সালাত রাখা কোরআন বিরুদ্ধ। মানে 3 ওয়াক্তের বেশি নামাজ পড়া যাবে না। 3 ওয়াক্ত নামাজই আসল নামাজ। বলেন তো নামাজ কয় ওয়াক্ত? তারা দাবি করেছে কোরআনে নামাজ 3 ওয়াক্ত। আবার মানে সরকারি বিশ্বাসের এক মুরিদ আছে, কুমিল্লা বাড়ি এক তারছেরা গান বানাইছে, কয় 5 ওয়াক্ত নামাজের কথা লেখা নাই ভাই কোরআনে প্রমাণে, মারিফাতের নামাজের ভেদ কয়জনে জানে। মানে তারা বুঝাতে চাই কোরআনে মাত্র 3 ওয়াক্ত নামাজ আছে, এর বেশি নামাজ নাই। আচ্ছা এখন যদি আহলে কোরআনদেরকে আপনি হাদিস দিয়া বুঝান, ওরা মানবে না, কারণ হাদিস তো মানে না। কিন্তু যদি আমি কোরআন থেকে দলিল দিতে পারি যে 5 ওয়াক্ত নামাজ আছে, এটা যদি কোরআনে থাকে, এরপরও যদি কোনো বাউল ফাউল শিল্পী আইসা আপনার এলাকায় মারফতির গানের নাম দিয়া যদি কোরআনের বিরুদ্ধে নামাজের বিরুদ্ধে কোন গান যদি এই এলাকায় এসে গায় যে নামাজ 5 ওয়াক্ত কোরআনে নাই, গান গাবে আর তো দাবি না 5 ওয়াক্ত নামাজ কোরআনে আছে কিনা চলেন আমি আপনাদেরকে দলিল দেই। সূরা হুদ 114 নম্বর আয়াত দেখেন, আল্লাহ বলেন আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। খুব মনোযোগ দেন, বিরক্ত হচ্ছে না তো আপনারা? বিরক্ত না বুঝেন, কারণ এখন তো ওয়াজ করতে গেলে তো ওয়াজের সে ভঙ্গি বাদী ওয়াজ করা দরকার, কিন্তু আমার মনে হয় ওয়াজের চাইতে এখন এই সমস্ত আলোচনাটা বেশি হওয়া দরকার। কারণ ইমানই যদি ঠিক না থাকে আপনি আমল দিয়ে করবেন, আগে ইমান ঠিক করা দরকার। দেখেন আল্লাহ কি বলছেন 5 ওয়াক্ত নামাজের দলিল। আল্লাহ বলছেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার, দিনের 2 অংশে তোমরা নামাজ কায়েম করো। তাহলে দিনের 2 অংশে 2 ওয়াক্ত নামাজ পেলাম, যোহর আসর। দিনের 2 অংশে কোন কোন নামাজ? দিনের ভেতরে যদি পড়ি আমরা, এই আয়াতের অনেক তাফসীর আছে, কিন্তু আমি যদি দিনের মধ্যখানেরটা ধরি যে দিনের 2 অংশে নামাজ পড়ো, তো দিনের 2 অংশে নামাজ পড়ি আমরা 2টা, যোহর আসর। আল্লাহ বলেন এই আয়াতে ওয়া যুলাফাম মিনাল লাইল, রাতের প্রান্ত ভাগে মানে রাতের শুরু লগ্নে সন্ধ্যায় নামাজ কায়েম করো। কোন নামাজ? বলেন না কোন নামাজ? তাহলে যোহর পেলাম, আসর পেলাম, মাগরিব পেলাম,
থাকলো কয় ওয়াক্ত? এশা ফজর। চলেন সূরা নূরের 58 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তা'যিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাতা মাররাত। আল্লাহ বলেন এই আয়াতের অর্থ করা লাগবে না, এমনি আপনারা বুঝবেন। দেখেন সূরা নূরের 58 নম্বর আয়াতে বলেন মিয়া ক্বাবলি সালাতিল ফজর। এটা তো অর্থ করা লাগে। সালাতুল ফজর মানে কি? ফজরের নামাজ। আল্লাহ বলেন মিয়া ক্বাবলি সালাতিল ফজর, কোন নামাজ? আগে পেয়েছিলাম যোহর, আসর, মাগরিব, ছিল বাকি এশা আর ফজর। আমরা এই আয়াতেও ফজর পেলাম, বাকি থাকলো কোনটা? এশা। আল্লাহ বলেন এই আয়াতেই ওয়া মিন বাদি সালাতিল ইশা, কোন নামাজ বাকি আছে? কোন নামাজ? কোন অর্থ বাকি আছে? শুধু বাকি আছে ওই যে জুতা দিয়ে বেরানো। এখন যদি বলেন হুজুর 2-3টা আয়াত দিয়ে জোড়াতালি দিয়েছে আপনি নামাজ 5 ওয়াক্ত সাবেত প্রমাণিত করলেন, এক আয়াতের মধ্যে কি 5 ওয়াক্ত নামাজ নাই? হ্যাঁ সেটাও আছে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বুঝতে হবে। কোরআন না বুঝে যদি আপনি না পেয়ে বলেন যে নাই, এটা তো মূর্খতা। এমন মূর্খতা আমাদের আরবিতে বলে জাহেলে মুরাক্কাবে গায়রে মুফিদ। দেখেন আল্লাহ বলেন সূরা ইসরার 78 নম্বর আয়াত আল্লাহ বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর। এই আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে। কিভাবে? দেখেন আল্লাহ বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি, সূর্য যখন ঢলে যায় তখন নামাজ কায়েম করো। তাহলে বুঝা গেল এক ওয়াক্ত আছে, কিন্তু আসলের মধ্যে 3 ওয়াক্ত আছে। সূর্য ঢলে 3 বার, কয়বার? কথা বলেন। আল্লাহ বলেন সূর্য যখন ঢলে নামাজ কায়েম করো। সূর্য ঢলার জন্য আগে উপরে উঠতে হবে, একেবারে মাথা বরাবর যখন সূর্যটা উঠলো এরপরে সূর্য ঢললেই নামাজ পড়তে হবে। তো এই সূর্য ঢলার পরে প্রথম যে নামাজটা পড়ি কোন নামাজ? আচ্ছা, সূর্যটা ঢলতে ঢলতে মাঝখানে আসলো, এখান থেকে আর একটা ঢলা দিবে না ডুবে যাওয়ার জন্য? এই মাঝখানে যে ঢলাটা দিল কোন নামাজ? আর একদম সূর্যটা যখন অন্ধকারে ঢলে গেল কোন নামাজ? তাহলে সূর্য ঢলার মধ্যে কয় ওয়াক্ত থাকলো? কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত থাকলো, এশা ফজর। তা আল্লাহ বলেন সূর্য যখন ঢলে যায় নামাজ পড়ো ইলা গাসাকিল লাইল, রাতটা যখন একটু গভীর হয় তখন নামাজ পড়ো। কোন নামাজ? তাহলে পাইলাম 4 ওয়াক্ত, বাকি থাকলো কয় ওয়াক্ত? আল্লাহ বলেন এই আয়াতে ওয়া কুরআনাল ফজর। তাহলে এক আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? এরপর যদি 5 ওয়াক্ত নামাজ কি এখন আউল বাউল ফাউল শিল্পী যদি প্রশ্ন তোলে কোনো কথা হবে না। এই ক্ষেত্রে পুলিশ করে না, র্যাব করে না, তাদের জুতা দিয়ে কেন? আমার ইসলাম নিয়ে তুমি প্রশ্ন তুলবা, কোরআন নিয়ে প্রশ্ন তুলবা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমার প্রমাণিত একটা বিষয়টা প্রশ্ন তুলবা, আর তাদের উপরে কোন ধরনের কোন পদক্ষেপ হবে না, এটা হতে পারে না। বলেন নামাজ কয় ওয়াক্ত? আমাদের কোরআন থেকে বলতে গেলে লম্বা টাইমের দরকার। আমরা শুরুতে জেনেছিলাম মানতে হবে কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এই 3টা ছাড়া আর কিছু মানা যাবে? কোন ব্যক্তি যদি বলে শুধু আমাকে মানো, মানা যাবে? আমি রিজওয়ান রফিকি যদি বলি সব বাদ দেন শুধু আমাকে মানেন, ডাইরেক্ট আমাকে চেয়ার থেকে নামায় দিবেন। কারণ কোরআন সুন্নাহ সাহাবা বাদ দিয়া আমরা কাউকে মানতে পারি না। এবার দেখেন এটা হলো রুহানি খাজাইন। আমরা বাংলাদেশে যে কাদিয়ানীদের বিরুদ্ধে বলি, কাদিয়ানী লোকেরা আমাদের কয় যে হুজুররা আমাদের ব্যাপারে কিছু পড়াশোনা করে না, কিছু জানে না, শুধু মিথ্যা মুক্তা দিয়ে আমাদেরকে কালারিং করার চেষ্টা করে। এই জন্য আমি ইন্ডিয়া থেকে ডাইরেক্ট কাদিয়ানীর বই কিনে আনছি, একেবারে 18,000 টাকা, হাজার টাকা দিবে না। বইটার নাম রুহানি খাজাইন। কাদিয়ানীর যত বই লেখা সবগুলো 23 খণ্ডের মধ্যে ঢুকানো। দেখেন এই রুহানি খাজাইনের খণ্ড নম্বর 5 নম্বর খণ্ডে 564 নম্বর পৃষ্ঠার মধ্যে কি মির্জা কাদিয়ানী দাবি করেছে ওয়ারাইতুনি ফিল মানামি আইনাল্লাহ
ওয়া তায়াক্কানতু আন্নানি হু। এটা তো আরবি, অনেকে বুঝবেন না। এজন্য এই আরবিটার উর্দু আবার লিখেছে 13 নম্বর খণ্ডের 103 নম্বর পৃষ্ঠায়। দেখেন কি কয়, 103 নম্বর পৃষ্ঠা 13 নম্বর খণ্ড রুহানি খাজাইন কাদিয়ানী নিজের লেখা। কয় মাইনে আপনি এক কাশ মে দেখা, আমি একটা কাশে দেখলাম যে মাই হো খুদা হো জানেন নিচে আল্লাহ। আপনারা তো এতদিন শুনছেন কাদিয়ানী শুধু নিজেকে নবী দাবি করছে, ভুল কথা। সে নিজেকে আল্লাহ দাবি করেছে। এই যে এখানে নিচে লিখছে, শুধু তাই না, আরো বলছে আর ইয়াকিন কিয়া कि वही हो এবং বিশ্বাস করে নিলাম যে হ্যাঁ আমি খোদা। মুসলমান না বেঈমান? এরপর দেখেন 20 নম্বর খণ্ডে 404 নম্বর পৃষ্ঠা রুহানি খাজাইন লিখছে और तुम अल्लाह नकी कादियानी बोलते যে तू मुझसे ऐसा है जैसा कि मैं ही ज़ाहिर हो गया, यानी तेरा ज़ुहूर बेआईन ही मेरा ज़ुहूर होगा। আল্লাহ নাকি কাদিয়ানি বলছে কাদিয়ানি তুই যে দুনিয়াতে আছিস বা যাচ্ছিস এটা কিন্তু আসলে তুই না, ওটা কিন্তু আমি নিজে আল্লাহ। মুসলমান না বেঈমান? এরপরে দেখেন 5 নম্বর খণ্ডের 564 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর খণ্ডের 564 নম্বর পৃষ্ঠা মির্জা কাদিয়ানি দাবি করেছে। 564 নম্বর পৃষ্ঠা দাবি করেছে কয় ইন্না জাওয়ারিহি লাইসা জাওয়ারিহি, মানে আমার এই যে শরীর এটা মূলত আমার শরীর না, বাল জাওয়ারিহুল্লাহ, এটা আল্লাহর শরীর। বলে মির্জা কাদিয়ানি মুসলমান না বেঈমান? আমরা যদি কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলি, অনেকে আমাদেরকে বলে হুজুর আপনাদের কোনো কাজ কাম নাই, সারাদিন শুধু কাদিয়ানীর বিরুদ্ধে কথা বলেন। আমার প্রশ্ন হলো যেই লোকটা সৃষ্টি সে কোনোদিন স্রষ্টা হতে পারে? আচ্ছা এরপরে চলুন, তাহলে আমরা এতক্ষণ জানলাম মির্জা কাদিয়ানি দাবি হলো সে নিজেকে আল্লাহ দাবি করছে। এবার দেখেন রুহানি খাজাইন খণ্ড নম্বর 22 পৃষ্ঠা নম্বর 521 মির্জা কাদিয়ানি কয় আমি শুধু আল্লাহ যে তা না, আমি অনেক কিছু। এই যে এখানে দাবি করেছে और हर एक नबी का मुझे नाम दिया गया है चुना से, जम्मू के हिंद में कृष्णा नाम एक नबी गुजरा जिसको रत गोपाल भी कहते हैं, उसका नाम भी मुझे दिया गया। और इंडिया में जो कृष्ण ছিল ওই কৃষ্ণ আমি। নাউজুবিল্লাহ ভাইনা। তো শুধু তাই না, এবার কি কয় দেখেন, ওই এই একই পৃষ্ঠা 521 নম্বর পৃষ্ঠা কয় मैं आदम हूं, আমি আদম, আমি নিজে আদম। এত বলছিল আল্লাহ, এখন হচ্ছে একটু আগে হলো কৃষ্ণ, এখন কয় আদম। मैं नूह हूं, मैं इब्राहिम हूं, मैं इसहाक हूं, मैं याकूब हूं, मैं इस्माइल हूं, मैं मूसा हूं, मैं दाऊद हूं, मैं ईसा इब्न मरियम हूं, मैं मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हूं। তার সেটা যদি এই জামানায় থাকতো হয়তো এটাও বলে বসতো ভাই হিরো আলম আর টাকা মোড়া। বলে কি সুস্থ না তার সেরা? এই তার সেরাকে মানা যাবে? আমরা বলেছিলাম মানব কয়টা? কুরআন, সুন্নাহ, সাহাবা। মির্জা কাদিয়ানি রুহানি খাজাইন খণ্ড 19 পৃষ্ঠা নম্বর 61 কয় मुबारक हो जिसने मुझे पहचाना, और बरकतमय व्यक्ति से जो আমাকে চিনতে পারছে। मैं खुदा की सब राहों में से आखिरी राह हूं, আল্লাহর যত শরীয়তি রাস্তা আছে সব শরীয়তের আমি শেষ শরীয়ত। और मैं उसके सब नूरों में से आखिरी नूर हूं, নূর মানে নবী কজ্জা আকুমিনাল্লাহি ইব্রাহিম নবী। আল্লাহর যত নবী আসছে দুনিয়ায় সমস্ত নবীদের মধ্যে আমি শেষ নবী। क्योंकि मेरे बगैर सब तारीकी है, আমি কাদিয়ানীকে ছাড়া আর কিছু মানা যাবে না। বলে মুসলমান না বেঈমান? রুহানি খাজাইন খণ্ড নম্বর 9 পৃষ্ঠা নম্বর 32 মির্জা কাদিয়ানি কয় আর इस राह के सिवा, और বর্তমানে আমার এই রাস্তা ছাড়া আর तमाम রাহে বন্ধ है, আমাকে ছাড়া আর যত মানার রাস্তা আছে সব বন্ধ, কিছু মানা যাবে না। এখন আমরা বলেছিলাম মানব কয়টা? কোরআন, সুন্নাহ, সাহাবা। মির্জা কাদিয়ানি যে নিজেকে আল্লাহ দাবি করে, নিজেকে নবী দাবি করে, নিজেকে কৃষ্ণ দাবি করে,
তাহলে এই মির্জা কাদিয়ানীকে যারা বলে তাকেই মানতে হবে, আমরা সুস্পষ্ট করে বলি যারা মির্জা কাদিয়ানীকে মানে তারা নবী, তারা মুসলমান হতে পারে না। কাদিয়ানীকে যারা মুসলমান মনে করে তারাও মুসলমান না। বলেন কাদিয়ানী মুসলমান না বেঈমান? আসলে মির্জা কাদিয়ানী কি ছিল এটা একটু জানা দরকার। 13 নম্বর খণ্ড দেখেন, আমরা যে বলি মির্জা কাদিয়ানী ব্রিটিশের দালাল, এটা আমরা বলছি না? অনেকে কয় আর হুজুর আপনাদের কথা তো শুধু অমুক দালাল দালাল কওয়া, দলিল আছে? হ্যাঁ দলিল আছে। মির্জা কাদিয়ানী নিজের লেখা দেখেন, মির্জা কাদিয়ানী তার এই বইটা রুহানি খাজাইন খণ্ড নম্বর 13 পৃষ্ঠা নম্বর 18 লিখেছে, গভর্নমেন্ট বর্তানিয়া हमारा उसूल है, ব্রিটিশ সরকার আমাদের মূল ভিত্তি। নাউজুবিল্লাহ। তাহলে যে মির্জা কাদিয়ানী ব্রিটিশের মূল ভিত্তি নিয়ে কাজ করেছে সে মুসলমানের নবী হতে পারে না। আজকে যারা বাংলাদেশে নিজেদেরকে বড় বড় আল্লাহওয়ালা দাবি করেন, বুজুর্গ দাবি করেন, আলহাজ দাবি করেন, আপনারা ক্ষমতা আসলে এটা সেটা করবেন। আমাদের প্রশ্ন হলো, যে লোকটা নবীর থাকবে নবুয়তের চেয়ার চুরি করে নিতে চায় সেই কাদিয়ানীকে বাংলাদেশে অনুমতি দিয়া আবার নিজেদেরকে মুসলমান দাবি করে কেন আপনারা? মুসলমান হিসেবে আমার দাবি, আপনার দাবি হওয়া দরকার, সবার দাবি হওয়া দরকার। এটা শুধু হুজুরদের ইস্যু নয়, এটা বিএনপির ইস্যু, আওয়ামী লীগের ইস্যু, জাতীয় পার্টির ইস্যু। মুসলমান যে সবার ঈমানি চেতনা নবীর চেয়ার যারা চুরি করতে চায় সেই কাদিয়ানীদের বাংলাদেশে জায়গা দেওয়া উচিত না। বলেন মির্জা কাদিয়ানীকে মানা যাবে? সংক্ষেপে হিজবুত তাওহীদের ব্যাপারে একটু বলে নেই। নবীকে যারা মানে না তারা মুসলমান না বেঈমান? বলে মুসলমান না বেঈমান? নবীকে মানার কথা কোরআন সুন্নাহয় আছে না নাই? এই যে হিজবুত তাওহীদের একটা বই, ইসলাম শুধু নাম থাকবে। যদি বলেন যে এদের ব্যাপারে বইলে লাভ কি? হিজবুত তাওহীদ মাঝে মাঝে আপনাদের পাশের জেলা মানিকগঞ্জে বিরাট বড় বড় সেমিনার করে হাজার হাজার জনতা নিয়ে, আপনাদের খবর নেই। আমার কাছে তথ্য যায়, আপনাদের কাছে আসে না। দেখেন হিজবুত তাওহীদ লিখেছে, প্রকৃতপক্ষে ইসলাম শুধু নাম থাকবে, বই পৃষ্ঠা নম্বর 131 লিখেছে, প্রকৃতপক্ষে দাড়ি টুপি পাগড়ি জোব্বার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এরপরে আরো লিখেছে, ইসলাম শুধু নাম থাকবে 133 নম্বর পৃষ্ঠা দেখেন, 133 নম্বর পৃষ্ঠায় লিখেছে, আল্লাহ রাসূলের ব্যক্তিগত কোনো কিছু মেনে চলার জন্য তিনি আমাদেরকে বলেননি। নবী নিজেকে মানার কথা হাদিসে বলেছেন না বলেন নাই? আমি আগে যে দলিল দিয়েছিলাম মনে আছে আপনাদের? নবী নিজেকে মানতে বলছেন না বলেন নাই? নবীকে যারা মানে না তারা মুসলমান না বেঈমান? আমি হিজবুত তাওহীদ যারা নবীর সুন্নাত মানে না মুসলমান না বেঈমান? এবার চলেন আসল যে মূল উদ্দেশ্য আমার, বিশেষ করে আপনাদের এই অঞ্চলে বলার জন্য মূল টার্গেট যেটা, সেটা হলো আমার কাছে কয়েকটা বই আছে। একটা বই আছে অখণ্ড লালন সঙ্গীত, সম্পূর্ণ নতুন বিষয়। অখণ্ড লালন সঙ্গীত বাংলাদেশের যত বাউল শিল্পী আছে, মমতাজ ভাবি থেকে নিয়ে শুরু করে আপনাদের এই অঞ্চলে যত ভণ্ড পীর আছে যারা মারফতি গান গেয়ে বেড়ায়, সবার গুরু হলো লালন। সবার গুরু কে? দেখেন লালনের একটা বই আছে আমার, তাদের মতবাদের লেখা অখণ্ড লালন সঙ্গীত, মানে লালনের যত গান আছে সব গান এটার মধ্যে আছে। লালন তার এই বইটা 63 নম্বর পৃষ্ঠার মধ্যে কি বলছে দেখেন, মুর্শিদ মানে পীর সাহেব। মুর্শিদ মানে কি? আমি কিন্তু পীর বিরোধী না, আল্লাহর কসম। আমার পীর ছিলেন গায়েব মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগর রাহিমাহুল্লাহ। আমার বর্তমান পীর মুফতি আব্দুল আজিজ কাসেমি দামাত বারাকাতুহু। আমরা পীর বিরোধী না, যাদেরকে আপনারা বলেন পীর বিরোধী আমরা তারা না। কিন্তু আমার প্রশ্ন হলো, আমি আমার পীরকে মানি ততক্ষণ, আমার পীর কোরআন সুন্নাহ মানবে যতক্ষণ। আমার পীর যদি কোরআন সুন্নাহর বাইরে আমাকে কোনো সবক দেয়, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি কোনো সবক দেয়, আমার পীরকে বৃদ্ধাঙ্গুলি দেখে তারা টাইম লাগবে না। আমি পীর ধরি কিভাবে আল্লাহকে পাওয়া যায় পরামর্শের জন্য। আমার পীর যদি আল্লাহ থেকে আলাদা করে দেয়, ওটা পীর হতে পারে না। দেখেন লালন ফকির তার গানের মধ্যে বলেছে, যেহি মোর্শেদ
মানে যিনি বিশ্বাস সেই তো রসুল। কাদিয়ানী দাবি করেছিল যে সে নবী। লালন ফকির কয় যিনি পীর যিনি মুর্শিদ সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। যিনি পীর তিনি খোদা, তিনি রসুল। মুসলমান না বেঈমান? বলে মুসলমান না বেঈমান? শুধু তাই নয়, এই বইটা 82 থেকে 83 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে যদি আপনি পড়েন, দেখেন সে লিখতেছে সাইজি লালনের দিব্য দৃষ্টিতে মুর্শিদ রসুল আল্লাহ একই অখণ্ড মহাসত্তার বিকাশ তথা ওয়াহদানিয়্যাত। সর্বেশ্বরবাদের একেশ্বরবাদের মানেও তাই। মানে এই কথা বলতেছে অখণ্ড ওয়াহদানিয়্যাত, এটা আরবি শব্দ ওয়াহদানিয়্যাত। অখণ্ড মানে টুকরা টুকরা না, এক খণ্ড নাই। অখণ্ড ওয়াহদানিয়্যাত মানে এক আল্লাহই মূলত নবী এবং পীর। মুসলমান না বেঈমান? বলে মুসলমান না বেঈমান? আমি একটা প্রমাণ নেন। লালন ফকির তার এখন তো শুনলেন পীরই খোদা, এখন শুনবেন লালনই আল্লাহ। এটা লালন দর্শন, আব্দুল মান্নানের লেখা। লালনের একান্ত খাদেম এবং লালনের যে দরবার আছে সে দরবারের অন্যতম খাদেম। লালন দর্শন 103 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, লালনকে কোনো ঐতিহাসিক ব্যক্তিত্ব রূপে ধরে নিয়ে আমরা এগোতে পারি না। আমাদের কাছে তিনি তথা লালন চিরন্তন, শাশ্বত, মূল সত্তা। মূল সত্তা মানে কি? আল্লাহ। আর মূল সত্তা মানে কি? আমরা তো সবাই সত্তা, এক একজন এক এক সত্তা, কিন্তু মূল সত্তা কি? চিরন্তন মানে আল হাই, যিনি কখনো মরবেন না। যিনি মরবেন না চিরন্তন কে? আর এরা কয় লালনই চিরন্তন মূল সত্তা, তার মানে লালনই খোদা। বলেন এরা মুসলমান না বেঈমান? আচ্ছা, আমরা বলেছিলাম মানতে হবে কয়টা? কোরআন, সুন্নাহ, সাহাবা। এবার দেখেন 57 নম্বর পৃষ্ঠা, অখণ্ড লালন সঙ্গীত। কি বিরক্ত হচ্ছেন তো আপনারা? অখণ্ড লালন সঙ্গীত লিখেছে 57 নম্বর পৃষ্ঠায়, মুর্শিদকে মানিলে খোদার মান্য হয়। মুর্শিদ যা ইশারা দেয় বন্দেগীর তরিক সেই হয়। মানে মুর্শিদ পীর সাহেব যেভাবে বলবে এভাবেই তোমার বন্দেগী করা লাগবে। আমরা বলি বন্দেগীর তরিকা হলো কোরআন, সুন্নাহ, সাহাবা। এরা বলে বন্দেগীর তরিকা মুর্শিদ পীর সাহেব যেটা বলবে সেটা। দেখেন তার স্পষ্ট করে লিখেছে এখানে, মুর্শিদ রূপে আল্লাহ। নাউজুবিল্লাহ। মুর্শিদ রূপে আল্লাহ মানে কি? যিনি বিশ্বাস বলি মূলত মুর্শিদ রূপে আল্লাহ। মুর্শিদ রূপে আল্লাহ যার জন্য যে সাধন পদ্ধতি দান করেন সেটাই তার জন্য পালনীয়, অপরিহার্য ধর্ম বিধান বা শরিয়াত। মানে বিশ্বাস যেটা বলবে এটাই মূলত শরিয়াত। বলেন তো এরা মুসলমান না বেঈমান? এজন্যই তারা পীরের পাশে সেজদা দেয়। লালন মতবাদ নিয়ে বলতে গেলে লম্বা টাইমের দরকার। আমি গত 2 সপ্তাহ যাবত লালনের ব্যাপার পড়ছি, কিন্তু তার আগামাথা বুঝে পাচ্ছি, এত বিস্তৃত ব্যাপার। তারা বলে লালনই খোদা, তুমি যার পীর বানাবে সেই পীর মূলত তোমার খোদা। কিছুদিন আগে আপনারা একটা গান শুনেছিলেন, কুমিল্লার একজন মাইজ ভান্ডারীর মুরিদ, মাইজ ভান্ডারী পিসা, তার একটা বই আছে বেলায়েতে মুতলাকা। 58 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে পীরই খোদা, পীরই নবী। সেই মাইজ ভান্ডারী পীরদেরকে আপনারা বিরাট বড় বড় আল্লাহ ওয়ালা মনে করেন, করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেই পীরের দরবার থেকে পীরকে খোদা মনে করা হয়, পীরকে রাসূল মনে করা হয়, গোটা দুনিয়া যদি তাকে আল্লাহ ওয়ালা মনে করে, আমি ফতোয়া দিলাম তারা সবগুলো কাফের। এ ব্যাপারে কোনো সন্দেহ থাকার সুযোগ। এজন্য তাদের দরবারে একজন গান বানাইছে, কুমিল্লায় বাড়ি এক কারসরা, গান গায় কয়, মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল, দিলে মুখে করছি কবুল। নাউজুবিল্লাহ। আসতে বলেন মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল, দিলে মুখে করছি কবুল। শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিছে আমি নাকি
কাফের হইয়াছি আমি আর যাবো না মোল্লার কাছে, তওবা করেছি। উনি খাঁটি দিলে তওবা করতে, আলেমদের কাছে যাবে না। কি রে বেটা, আলেমদের কাছে যাবি না কেন? হুজুর আলেমরা আমারে কাফের কয়। কেন কাফের কয়? হুজুর আমি বলছিলাম পীরি খোদা, পীরি রসুল, এতটুকু বলছি, আর আলেমরা আমারে কাফের কয়। বললাম সামরু, তুই তো পীররে খোদা মনে করবি, রসুল মনে করবি, আলেমরা তোমারে কাফের বলবে না, আব্দুল কাদের জিলানী বলবে। এরপর আমি আলেমদের কাছে যাব না, সুস্পষ্ট বলি, স্পষ্ট ভাষায় বলি, শুনো, আলেমদের কাছে যাওয়ার জন্য ভাগ্য লাগে। হারামজাদাদের কপালে কোনদিন আলেমদের সোহবত নসিব হয় না। পীরি খোদা, এরা গান বানাইছে পীরের পায়ে সেজদা দাও। সেজদা দিবেন কারে? আল্লাহ। এরা গান বানাই কয় মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যায়া একলা এক জায়গাতে। নামাজ পড়বেন একা একা না জামাতে? আর এরা কয় একলা এক জায়গাতে। আরে মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যায়া একলা এক জায়গাতে। আরে রুকুর আগে সেজদা, সেজদা আগে না রুকুর আগে? আরে না কয় রুকুর আগে সেজদা দিয়া, আছে না নাই? সামনেতে থাকো চাইয়া গো, তোমার মুর্শিদ আছে আপন হাতে, আসামে সোরাতে তার, কাবাতে থাকে পরোয়ার। কত সুন্দর গান না? কত বড় কুফরি করেছে, শিরক করেছে জানেন? কয় তুমি যখন সেজদা দিবা, পরোয়ার আল্লাহ তো থাকে কাবায়, আর তুমি যখন সেজদা দিবা তো কল্পনা করবা তোমার পীর তোমার সামনে। পীরের পায়ে যারা সেজদা দেয় বলে মুমিন মুসলমান না কাফের। সেজদা দিবেন কারে? আল্লাহ। বাবার পায়ে সেজদা দেওয়া যাবে? সেজদা হবে কার? নবীজির পায়ে একদিন এক সাহাবী সেজদা দিলেন, নাম তার সালমান আল ফারসি। সেজদা দিয়ে গেছে। আল্লাহর নবী চিৎকার দিয়ে বলেন লা তাসজুদ লি ইয়া সালমান, এই সালমান খবরদার, আমি নবীর পায়ে সেজদা দিব না। ওয়াসজুদ লিল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, সেজদা দিবা এমন সত্তাকে যিনি কখনো মরবেন না। তাহলে সেজদা দিতে হবে তারে যিনি কখনো মরবেন না। কপাল ফাটা মুসলমান মারেফাতের রূপ ধারণ করে মরা পীরের কবরে সেজদা দেয়। কথা বলে না? সন্তান দেওয়ার মালিক কে? ভাগ্য পাল্টানোর মালিক কে? এখান থেকে 5-6 বছর আগে একবার আমি মাহফিলে যাচ্ছি খুলনায়, তখন তো পদ্মা ব্রিজ হয় নাই। আমি যাচ্ছি আপনাদের এই মানিকগঞ্জ পার হয়ে সাগুলিয়া দিয়ে ফরিদপুর হয়ে যাব। আমি যখন ফেরিতে উঠছি তো ভাবলাম যে গাড়ি থেকে একটু নেমে একটু হাঁটাচলা করি। গাড়ি থেকে যখন নামছি তো দেখি এক বেচারা আংটি বিক্রি করতেছে, অষ্ট ধাতুর আংটি। কি ধাতু? অষ্ট। এই আংটির কোনো কার্যকারিতা না থাকলেও সাফার জোরে কাজ হবে। আমি দাঁড়া শুনতেছি পদ্মা তো সবকিছু তো লাগে, এই না কি কয় দাদা ভাই একটা আংটি যদি হাতে ধারণ করেন তাই আপনার বউ শেখা দেবে না, প্রেমিকা ভেঙে যাবে না, ব্যবসায়ী উন্নতি হবে, আপনার রোগ ব্যাধি হবে না, মাথায় ব্যথা, কোমরে ব্যথা, গ্যাস্ট্রিক আলসার সব ক্লিয়ার। আমি মনে মনে ভাবলাম ভালোই তো, আংটির দাম 10 টাকা কিন্তু ফজিলত 16 না। দেখি না কি কয়, একটু পরে দাদা ভাই একটা আংটি যদি হাতে ধারণ করেন নির্বাচন করতে চান নিশ্চিত জয়যুক্ত হবে। আমি বললাম বেড়া, এই আংটির যদি এত ক্ষমতা থাকতো তাহলে বাংলাদেশের নেতারা তাহাজ্জুদের আমল দিয়ে ভোট চুরি করতে কষ্ট করে রাখে। কথা বল। দেখি না কি
কি কয় একটু পরে কয়, দাদা ভাই একটা আংটি যদি হাতে ধারণ করেন তাইলে আপনার ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে। আমি বললাম, ওরে হারাম করবার পা, একটা আংটি হাতে ধারণ করলে যদি ভাগ্য পরিবর্তন হয়, তোর কাছে যে শত শত আংটি গাধা, তো তোর কপালে রাস্তা রাস্তা হকার কি ঢুকে? ভাগ্য বর্তমান মালিককে। মুসলমান ভাইরা, প্রশ্ন হলো মানবেন কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এই তিনটার বাইরে যারা চলবে তাদেরকে আমরা মানি না। যারা এই তিনটার বিরুদ্ধে কথা বলবে তাদের কথাকে আমরা মানি না। এখন প্রশ্ন হলো, হুজুর ঠিক তিনটা জিনিস মানে বাংলাদেশে এমন কোন দল কিছু আছে নাকি? আছে। এই যে কওমি মাদ্রাসাটা দেখবেন, আমি পক্ষপাতিত্ব করার জন্য আসি নাই, বাস্তবতার সাথে মিলান। যদি না মিলে আমার কথা আস্থা করে নিক্ষিপ্ত করে দেন, আমার কোনো আশ্বাস নাই। কিন্তু যদি কথাটা বাস্তবসম্মত হয়, মেনে নেন। এই কওমি মাদ্রাসায় আপনার ছোট্ট বাচ্চাকে পাঠাবেন, 2 মাস পর বাচ্চারে জিজ্ঞাসা, আব্বু তুমি যে কওমি মাদ্রাসায় গেলা, কি পড়তেছো একটু শুনি। বাচ্চা বলবে, আব্বু হুজুর আমাকে বলেছেন যে কোরআন শরীফ পড়া লাগবে, কোরআন অনুযায়ী নাকি জীবন চালাতে হবে, তো কোরআন তো পড়া লাগবে, কিন্তু কোরআন পারি না, এজন্য কোরআন পড়ানোর জন্য শুরুতে লাল কায়দা, আম্মা পারা, এগুলো হুজুররা পড়াচ্ছে। আর কি পড়াই? বাবু আমি ওযুর সুন্নাত জানি। ছোট ছোট বাচ্চাদের প্রথম সবক ওযুতে 4 ফরজ, ওযুর সুন্নাত এতটা, গোসলের সুন্নাত এতটা, নামাজের সুন্নাত এতটা। এই ছোট্ট মাসুম বাচ্চারা ছোট্টবেলায় এই কওমি মাদ্রাসায় কোরআনের সবক দেয়, সুন্নাতের সবক দেয়। কিন্তু সাহাবায়ে কেরামকে মানতে তো কওমি মাদ্রাসা ওয়ালারা বলে না, বলে না, আর বলা হয় না। আপনি উপরে কিতাব পড়বেন, মানাকিবুস সাহাবা, মানাকিবু আবি বকর সিদ্দিক, মানাকিবু ওমর, মানাকিবু উসমান বিন নুরাইন। সাহাবায়ে কেরামকে মানো, সাহাবীরা ছাড়া তোমার প্রতিপদ শুদ্ধ হবে না। এই কওমি মাদ্রাসায় কোরআন পড়াইলো, নবীর সুন্নাত শিখাইলো, সাহাবীদেরকে মানতে বললো। এই মুমিন, এই কওমি মাদ্রাসায় কোনোদিন এই তিনটার বাইরে চলতে বলে না, কথা হয় না। বলেন কওমি মাদ্রাসার শিক্ষা দ্বারা হক না বাতিল? বলেন বলেন। এবার চলেন তাবলীগ জামাতে যাই। আপনাদের দিকে তাবলীগ জামাত নাই? আছে। তাবলীগ জামাতে যান। আমি যদি কথা মিথ্যা বলি, আমার কথাটা ছুড়ে ফেলে দেন। যারা তাবলীগের 3 দিন সময় দিয়েছেন, 1 জিল্লার সময় যারা দিলেন, তারাই বলবেন। আপনি যখন তাবলীগ জামাতে গেলেন, বাইরে থেকে যখন মসজিদে ঢুকবেন, মসজিদে ঢোকার আগে আমির সাহেব সবাইকে গোল কইরা দাঁড় করায় না করায়? আর কথা যদি বাস্তবতা সম্মত না হয়, ছুড়ে দেন, আফসোস নাই। শুধুমাত্র বুঝে শুনে কোন, মসজিদে ঢোকার আগে আমির সাহেব সবাইকে গোল কইরা দাঁড় করায় বলে যে মামুরেরা, আমরা তো মসজিদে ঢুকবো, কিন্তু মসজিদে ঢোকার সুন্নাত তো সবাই জানি না, একটু গোল হয়ে দাঁড়ান। মসজিদে ঢোকার জন্য নবীর কিছু সুন্নাত আছে, আমরা আগে ওগুলো আপোসে আলোচনা করে নেই, ওই অনুযায়ী আমরা মসজিদে ঢুকবো। কথা বলে না? সত্য না মিথ্যা? তাবলীগ জামাতে প্রথম এসে আপনাকে সুন্নাতের সবক দিল, যখন মসজিদে ঢুকলেন খাওয়ার সময় আমির সাহেব বলবে এখন খাওয়া হবে না, আগে গোল হয়ে বসেন। কেন? খাওয়ার জন্য কিছু আদব তথা সুন্নাত আছে, আমার নবী যেমনে খাইছেন আমরা তেমনে খাবো। শোয়ার আগে বলবে গোল হয়ে বসেন, আমার নবী কেমনে শুইছেন আমরা আগে আলোচনা করব, সেই অনুযায়ী ঘুমাবো। তাহলে মুমিন, তাবলীগে যখন আপনি যাবেন, তাবলীগের প্রথম শব্দ ভাই, কিছু থেকে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহর তরফ থেকে, বলে না বলে না? তাহলে মুমিন বলেন, তাবলীগ ওয়ালারা আল্লাহকে মানে, সুন্নাত মানে, কিন্তু তাবলীগ ওয়ালারা তো সাহাবীদের মানে না, মানে না মানে না? এশার নামাজের পর দেখবেন এলান দেয়, ভাই বাকি নামাজের পরে কিতাবের তালিম বসতে বহুত ফায়দা হবে। নামাজের পরে দেখবেন একজন বেচারা কিতাব খুলছে, কি কিতাব? উপরে লেখা ফাযাইলে সাহাবা। আমি সত্য বললাম না মিথ্যা?
ফাজাইলে সাহাবা, একজন সাহাবীর জীবনে কইরা তাবলীগ ওয়ালারা কইছে ভাই এভাবে আমাদের জীবন চালানো উচিত। তাহলে বলেন তাবলীগ ওয়ালারা হক না বাতিল? বাস এতটুকু আপনাদের সামনে হক এবং বাতিলকে চিনে চলার জন্য একটা মাপকাঠি আপনাদের দিলাম। আমাদের মাপকাঠি হলো কোরআন, সুন্নাহ, সাহাবা। এটার পক্ষে যারা আছে আমরা তাদের পক্ষে আছি। আমাদের সুস্পষ্ট কওমি মাদ্রাসার ওলামাদের সুস্পষ্ট বার্তা হলো কোরআন, সুন্নাহ, সাহাবা বাদ দিয়া বাদ কইলে বাপরেও মানা যায় না। কোরআন, সুন্নাহ, সাহাবাকে বাদ দিয়া হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরী সাহেব যদি বলেন আমরা তাকেও মানি না। কোরআন, সুন্নাহ, সাহাবার পক্ষে যেই বলবেন আমরা তাদের সাথে আছি। মানা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর মধ্যে আমল করার তৌফিক দান করেন।